রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। ভরিল কি জারি এনেছ কি বাড়ি সেজেছ কি সুচি দুকুলে গেথেছ কি মালা মুকুলে। ভরিল কি জারি এনেছ কি বাড়ি সেজেছ কি সুচি দুকুলে বেঁধেছ কি চুল তুলেছ কি ফুল গেঁথেছ কি মালা মুকুলে। ধেনু এলো গোঠে ফিরে পাখিরা এসেছে নীরে। পথ ছিল যত জুড়িয়া জগত আধারে গিয়েছে হারায়ে। খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। দাও সারা দাও এই দিকে চাও এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। খুব সুন্দর। আমরা রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করলাম। যার গানের রেস ধরে আমরা আজকে এই অনুষ্ঠানে প্রবেশ করেছি তার নাম হচ্ছে সোমা চ্যাটার্জি। সোমাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হাই নিউজের তরফ থেকে। দর্শক বন্ধু, আমরা রয়েছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আজকে অনুষ্ঠান সুরে ও ছন্দে মধ্যে রয়েছি আমরা শিল্পীর সঙ্গে পরিচয় করে দিই। আমি বলেছি আগে যার গানের রেস দিয়ে আমরা ঢুকলাম, সোমা চ্যাটার্জি। তারপরে রয়েছে আমাদের লোকসঙ্গীত শোনাবে নবাগতা উদীয়মান অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী আমাদের একদম প্রিয় শিল্পী বান্টি সাহা। বান্টি, তোমাকে হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার বান্টির গান শুনবো। বান্টি, তুমি এই যে প্রথমে বলি, তুমি এই যে নবাগতা শিল্পী, এত সুন্দর গান, আমি তোমার গান শুনেছি, আমরা অডিশনেও তোমাকে দেখে পেয়েছি, অডিশনের মধ্যে দিয়ে। তুমি এই গানের প্রথম শুরু কোথা থেকে করেছো? আমার গানের শুরু বলতে আমি গান শিখি, মানে আমি গানের স্কুলে গান শিখি এবার, এবং তার পাশাপাশি আমার এই সব রকমই গান গাওয়া হয়। একজনে ছবি আঁকে একজনে ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে হয় মন। একজনে ছবি আঁকে
বসত করে কইছো না মন জানো না, তোমার ঘরে বসত করে কইছো না। রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কইছো না মন জানো না, তোমার ঘরে বসত করে কইছো না। তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কইছো না মন জানো না, তোমার ঘরে বসত করে কইছো না। তোমার ঘরে বসত করে কইছো না মন জানো না, তোমার ঘরে বসত করে কইছো না। সুন্দর সুন্দর এবং অসাধারণ আমরা একটা গান শুনলাম, তোমার ঘরে বসত করে কয়জন না। বান্টি, এবার তুমি কি শোনাবে? এবার খেজুর গাছে হাড়ি বাঁধবো। খেজুর গাছে হাঁড়ি পাতমূল, বাহ শোনাও। বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন মন বাঁধো মন বাঁধো মন, এই বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। কোন নইলে রস গড়িয়ে গোড়া পচে আকাল হবে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে বাঁধো মন। অরসিক গাছে যারা গাছের ওপর ওঠে তারা, এই অরসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা, এই টোনার দড়ি ছিঁড়ে তাদের টোনার দড়ি, এই টোনার দড়ি ছিঁড়ে তাদের অকালে হয় মরণ। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো রসিক গাছি যারা গাছের ওপর ওঠে তারা, গাছের ওপর উঠে তারা গাছের ওপর
উঠে তারা করে রসে আস্বাদন। খেজুর গাছে হাঁড়ি বাঁধুনো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধুনো, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, এই খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খেজুর গাছে হাঁড়ি বাঁধো বাহ, খুব সুন্দর। আমরা লোকসঙ্গীতের মধ্যে রয়েছি এবং আমাদের আজকের অতিথি শিল্পী বান্টি সাহা খুব সুন্দর গান শোনাচ্ছে। বান্টি, দু একটি প্রশ্ন করব, প্রশ্ন করে আমরা প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আমরা একটা বিজ্ঞাপন বিরতি দিয়ে যাবো, তারপর তোমার গান নিয়ে আবার ফিরবো। তুমি যে গান গাইছো, মাইকে বলবে, তুমি যে এই গান গাইছো কতদিন থেকে মোটামুটি? আমি গান গাইছি 6-7 বছর। 6-7। এখন কিসে পড়ো ওটা বলো। এখন আমি ক্লাস 12-এ পাশ করেছি, এবার আমি কলেজে অ্যাপ্লাই করেছি, কলেজে এখনো ভর্তি হয়নি। তুই পড়াশোনা গান কিভাবে চালাও? পড়াশোনা গান বলতে পড়াশোনার সাথে সাথেই গান চলে এবং দুটোই হয় একসাথে। বাহ, তোমার গান কিন্তু খুব সুন্দর হচ্ছে, তুমি গান ছাড়বে না, এটা আমার একটা পরামর্শ তোমার উপরে রইল। আমার তোমার গার্জেন নিশ্চয়ই এই আমাদের অনুষ্ঠান উপভোগ করছে, শুনছেন, তারা নিশ্চয়ই আমার কথা রাখবে এবং তুমি সামনের দিন আরও বেশি এগিয়ে যাও, আমি এটা চাইবো। তোমার সামনের কী ইচ্ছে, এই গান নিয়ে কী ভাবনা? গান নিয়ে কী ভাবনা বলতে আমি গান নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই এবং আমি চাই যাতে আমি আরও বড়োভাবে আগাতে পারি, এটাই আমি চাই। থ্যাংক ইউ। দর্শক বন্ধু, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আরেকজন নতুন অতিথি শিল্পী নিয়ে আসবো, আপনারা অপেক্ষা করুন। বিজ্ঞাপন বিরতি।